गुड मर्निंग बंधुरा केमन आছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আজকে হচ্ছে তোমার শনিবার ছুটির দিন সবাই বাড়িতে আছে তো অবভিয়াসলি বেলা করে ওঠাও হয়েছে সব কাজ দেরি হচ্ছে এটাও ঠিক তো এখন বেজে গেছে দেখো 10:20 বাজছে আমার কিছুই হয়নি রান্না বান্না হয়নি কিচ্ছু হয়নি দিদি এইমাত্র কাজ করে দিয়ে গেল একটু আগে চা ফা খেলাম তো চাটা খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়নি টিফিন করব তো যাই হোক চলো সারাদিন থেকেও আমার সাথে কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের জানাবো এবং দেখাবো তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে আর আমি শ্রাবণী আমার শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো রান্নাঘরে যাই তো কী হচ্ছে না হচ্ছে একটু তোমাদেরকে দেখাই আপাতত কিছুই এখনও হয়নি ভাতটাও পর্যন্ত চাপেনি তো চলো ননি আজকে পুজো করেছে পুজো করেই নেমে এলো তো এবার খাওয়া দাওয়া হবে এই যে বসে আছে ননি আর একজন তো যেখানে থাকে এই যে টেবিলের তলায় শুয়ে আছে সকাল থেকে ঘোরাফেরা খেলাধুলো শোয়া সব কিছুই একসাথে চলছে তো চলো আপাতত রান্নাঘরে যাই তো যে তোমাদের সাথে শেয়ার করি কী হচ্ছে না রান্নাঘরে চলে এসেছি আর ভাত হচ্ছে এই মাত্র বসালাম এই দেখো এই মাত্র বসিয়েছি আর মুড়ি খাওয়ার জন্য একটু বেসনের বড়ার মতো করেছি আর তার আগে এইটা দেখো করেছি মানে এই কটা ভাত ছিল কালকের বাসি তো এইটা আমি প্রথম করলাম ভাত ভাজা তো কোনো দিন এর আগে করিনি আর কেমন খেতে সেটাও জানি না তো প্রথম খাবো আজকে আর প্রথম করলাম ভাজাটা ভাত ভাজাটা তো সবাই করে দেখেই মনে হলো যে করে দেখি যেহেতু দুটো ভাত রয়েও গিয়েছিলো তো এই কটাই ছিল একটা কেটে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজেছি আর একটা ডিমকে দিয়ে দিয়েছি তো দেখা যাক কীরকম খেতে হয় প্রথম করলাম এবং প্রথম খাবো বারবার বলছি তোমাদের আর রান্নার হয়েছে এই দেখো পুঁই শাক হবে পুঁই শাক সব সবজি দিয়ে যেটা হয় সেটা করব আর এইখানে হচ্ছে ইলিশ মাছ আছে তো দুদিন ইলিশ মাছের ঝাল খাওয়া হয়েছে তো আজকে একটু ভাপা করব ভাবছি 5 পিসের মতো আছে আর ননি তো খায় না তোমরা জানো তার জন্য ওই যে এমনি মাছও আছে এমনি মাছ ওকে করে দেবো এখানে মাছের তেল আছে একটু ভাজবো ভাবছি পুঁই শাকটা একটু মাছের মাথা দেবো দিয়ে করব তো দেখা যাক কতদূর কি হয় আপাতত টিফিনটা করে নিই বুঝলে টিফিনটা করে নিই এটা খেয়ে দেখি কেমন খেতে হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে এবার খেতে কেমন হবে সেটাই হচ্ছে ব্যাপার তো চলো দেখো বন্ধুরা ইলিশ ভাপা করার জন্য আমি একদম মশলা রেডি করে দিয়েছি আর এটা হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে তার সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা বেটে একবারে যে কৌটোটায় করবো সেটাতেই নিয়ে নিয়েছি এটাতে এখন আমি একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর নারকেল নেই না নারকেল বাটা একটু দিতে পারলে ভালো হতো একটু সর্ষের তেল এটা তো মাস্ট একদম তবেই ঝাঁঝটা আসবে সর্ষের সাথে সর্ষের তেলের সাথে সর্ষে বাটা তার সাথে একটু নুন দিয়ে দেবো সর্ষে বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেটুকু লাগবে আমার মনে হচ্ছে সেটাই দিয়ে দিলাম এবার মাছগুলো ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর আমি তো এর সাথে 3টা কাঁচা লঙ্কা বেটেছিলাম আর এর থেকে বেশি ঝাল কেউ খাবে না আমাদের বাড়িতে তো আর একটু আমি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস এবার বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে এইদিকে দেখো আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি তো জলটা একটু গরম হলে এটা দিয়ে রাখি গরম তো এটা দিয়ে চাপা এখানে আমার ভাতটা হয়ে গেছে আর এইখানে হচ্ছে শাকের তরকারিটা বসাবো বলে আমি একটু মাছের মাথা দিয়েই করবো এই জন্য মাছের মাথা একটু ভেজে রেখেছি একটু বড়ি ভেজে রাখলাম আর আলুটা ভাজতে দিয়েছি সব সবজিগুলো একটু ভেজে নিয়ে করব আর এইখানে কিন্তু আমার ইলিশ ভাপাটা হয়ে গেছে আর খুব গরম তো ওই জন্য এখনো খুলতে পারিনি আর একটু মাছের তেল ছিল সেটা ভেজে রাখলাম তেলটা শাকে দেবো না মাছের মাথা দিয়ে করব
তো চলো এখন আস্তে আস্তে সব সবজিগুলো, কেন সবজি ভাজাও হয়ে গেছে, আর একটুখানি আদা একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার শাকটা এতে দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু মশলাটার সাথে মাখিয়ে নিয়ে মাছের মাথা আর বড়িগুলো দিয়ে চাপা দিয়ে করে নেবো। আর জল দেবো না, এই শাকের জলটাতেই সিদ্ধ হয়ে যাবে। তাহলে দুপুর বন্ধুরা আবার চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে। আর রান্না বান্না তোমরা তো দেখলে, এখন 2:30 বেজে গেছে। তো আমরা খাবো, একটু দেরি হয়ে গেল, বাড়িতে একজন গেস্ট এসেছিলো বলে। তো সে চলে যাওয়ার পর সে খাওয়া দাওয়া করবো। আর ননির মাছের ঝাল আর আলাদা করে হয়নি, কারণ খাবে না, বললো ডিম ভাজা খাবো। তো ওইটা ইয়ে করিস না, আর সেই ন্যাংরাটা কথা বলে যে এইটা নে না। তো নিজেই ডিম ভাজছে, ওই যে আমি নিজে ডিম ভাজবো, তো দিয়ে খাবো। দেখো ননি কি সুন্দর ডিম ভাজছে। ডিম ভাজতে পারে, খুব সুন্দর, টেস্টিও হয় নাকি রে? তো ডিমটা ভেজে নিই, তো ডিমটা ভেজে নিই, আর আমি এখানে খাবার জোগাড় করে নিয়েছি। আর কি রান্না হয়েছে তোমরা তো জানো। আমার দাদা বসেও গেছে। এই যে দেখো পুঁই শাকের মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার মতো হয়েছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। খেতে কেমন হয় জানি না। আর একজন দেখো খাবার দেওয়া হয়েছে, আজকে খাইয়ে দিইনি, ইচ্ছা করি। তো দেখছি কি করে, মাঝে মাঝে যে মুখ দিচ্ছে। তো যা খায় খাগো, ওটাই ব্যাপারে চেষ্টা করতে হবে। আর আমরা এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে মাছের তেল ভাজা, আর এইটা এখন খুলবো। এবার কেমন হয়েছে জানি না, আমি একাতে পারছিলাম না বলে আবার দাঁড়াতে বললাম। ইলিশ ভাপা, ভালোই কালারটা এসেছে, বন্ধ উঠেছে জানি না, সেন্টটা যা বেরিয়েছে। আহা, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আবার দেখো একটু টুকরো মাংস নিয়ে চলে এলো, দিয়ে এখানে বসে বসে খাচ্ছে। তবু ভাতটা ও খাবে না, এটাই হচ্ছে মুশকিল। আর ওর যে ট্রেনার এসেছিলো, সে একদমই বারণ করে দিয়ে গেল যে ওকে খাইয়ে দেবেন না, ওদের খাইয়ে দিলে অসুবিধা আছে, নিজে নিজে খেতে দিন ওকে। তাতে যদি একটা দিন একবেলা না খেয়ে থাকে তো ওদের কোনো অসুবিধা হবে না। তো সেই জন্যই আমরা একটু চেষ্টা করছি যাতে ও নিজে নিজে খায়, ওরই শরীরের ভালোর জন্য। তো দেখা যাক কী হয়। আসলে অনেকদিন ধরে অভ্যাস হয়ে গেছে, ওই খাইয়ে যা খেতে চায় না বলে খাইয়ে দিই, তো ওর হয়তো ওটাই অভ্যাস হয়ে গেছে। তো চলো এখন দেখা যাক, আমরা এখন খেয়ে নিই। আর ননির এই যে ডিম ভাজা হয়েও গেছে। হয়ে গেছে তো। শুভ দুপুর বন্ধুরা, একদম একটু রেডি হয়ে তোমাদের কাছে এলাম। তো তোমাদেরকে একটু শেয়ার করছি। তো আমি একটু বেরোচ্ছি, মানে এই জায়গায় যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি বলতে আমার মামা শ্বশুরের বাড়ি যাচ্ছিলো। মামা শ্বশুর একটু অসুস্থ, তো দেখতে যাচ্ছি। তো অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি, কিন্তু বৃষ্টি নেমে গেছে বলে যেতে পারছি না, কিন্তু অনেকটা দূরই যেতে হবে। তো সেই জন্য বেরোচ্ছি আর কি। আমি আর তোমাদের দাদা যাচ্ছি, ননি রইলো এই যে বাড়িতে, যেহেতু সিন নিয়ে আছে। আর এই যে একটা এরকম শাড়ি পরে নিয়েছি, বৃষ্টি হচ্ছে আবার তার মাঝে। তো দেখি চলো বেরোই, যদি সেখানে যে কেউ শেয়ার করতে পারি তো অবশ্যই করবো, আর না হলে একদম বাড়ি এসে করতে হবে। তো যাবো অনেকটা, সেই তারকেশ্বরের কাছাকাছি। হ্যাঁ, আর দাঁড়াও তোমাদের দেখে সিন্নি কিরকম করছে। যাচ্ছি বলেছি বলে লেজ নাড়িয়ে এবারে লেজ খসিয়ে দেবে। দেখো দেখো দেখো, যেতে দেবে না। একটু আসছি, একটু বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর আমি গেলাম তখন দেখলে, কিন্তু ওখানে যেয়ে কিছু শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে এমনি কোথাও গিয়ে ক্যামেরা করতে একটু অস্বস্তি বোধ হয়। তার উপর হচ্ছে যে হ্যাঁ সেই না, তারপর গিয়েছিলাম হচ্ছে যে আমার মেজ মানে কী বলে মাস শ্বশুর মারা গেছেন। তো সেই বাড়িতে যেয়ে এসব ক্যামেরা করা একটা শোকের বাড়ি, যাই হোক সেই জন্য করিনি। আর মামা বাড়ি আর মাসির বাড়ি হচ্ছে পাশাপাশি, মানে তোমাদের দাদা। তো মামা বাড়িতেও তাই একই অবস্থা, মামার শরীর খারাপ, সেই দেখতে গেছি। সেখানে যেয়ে ক্যামেরা অন করে ভিডিও করা মানে একটা বাজের জন্য আর কিছু করিনি, শেয়ার করিনি তোমাদের সাথে, আর হয়েও ওঠে না। তারপর প্রচণ্ড বৃষ্টি, তাড়াতাড়ি বাড়ি আসার তারা সব কিছু মিলিয়ে
যাই হোক, আর তোমাদের সাথে ওখানে যে শেয়ার করা হয়নি, তো বাড়ি চলে এসেছি। এখন 10টা 25 বাজছে, আমরা ওই 9টা 20-25 ঢুকেছি, মানে ঘন্টাখানেক হলো। এসে ফ্রেশ হয়ে কিন্তু একদম খেতে বসে গেছি। আর রাত্রে কিছু রান্না হয়নি, আমরা খাবার নিয়ে চলে এসেছি, তো সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। ওবেলা যেটুকু রান্না হয়েছিল। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, সকালের ভাত ভাজা তোমাদের বললাম যে প্রথম করেছি এবং খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমাদের কিন্তু সবারই খুব ভালো লেগেছে ভাত ভাজাটা খেতে, খুব টেস্টি হয়েও ছিল, সুন্দর। তো যাই হোক, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি খাচ্ছি। আসার সময় আমি, মা আর ননির জন্য হচ্ছে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। এই যে বিরিয়ানি, আর এখানে আছে চিকেন কষা আছে। আমি আর ননি খাচ্ছি, ননি তো খেতে শুরু করে দিয়েছে, বললো নি। আর তোমাদের দাদা তো এসব খায় না, তোমরা জেনে গেছো এতদিনে। তো ভাত ছিল, আর এই যে ইলিশ ভাপা, ওটাই খাচ্ছে। আর 2 পিস চিকেন দিয়েছি, তো এইটুকুই ও খাবে, আর কিছু না। আর আমি আর ননি বিরিয়ানি খাবো। আর একজন ওই দেখো ওইখানে শুয়ে আছে, বলটাও সাথে আছে, একবার করে মুখে নিচ্ছে আবার শুয়ে পড়ছে। দেখো বলটার উপরেই শুয়ে পড়ো মনে হচ্ছে, ব্যাস উল্টে গেল আবার। কোথায় যে শুলো দেখেছো? তো চলো, হ্যাঁ দেখো 10টা 10:30 বেজেও গেছে, খেয়ে নিই। ওরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেজেও গেছে 11টা 15। দেখো দেখতে পাচ্ছি, দেখো 11টা 15 বাজছে। তো এবার শুবো, ভালো লাগছে না, সারা দুপুর একটু শোয়া হতো না, তো শরীরটা টানছে না, ঘুম পাচ্ছে খুব। আর তোমাদের দাদা চলে গেছে ওপরে শুতে, আমি ননি এখানে বসে আছে, আমি ননি আসিনি। আর এই যে ও তো আমি যতক্ষণ না যাবো ততক্ষণ যাবে না। বাবা ডাকলো কতবার, আইরে গেল না, ওইখানেই পড়ে আছে ছুচোমুখ করে। তো চলো শুয়ে পড়ি গে। আমি একটু দিবি জোয়ান, বিরিয়ানি খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আর দিই না আমি ঝাল বেশি খেতে পারি না, জোয়ান খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরে একটা ভিডিও অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খুব সাবধানে থাকবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, কী হলো না, এবং অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে। বলবি বলবি বদমাইশি করছে, ওখানে বসে চল।